হাই বন্ধুরা, চলো তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করা যাক। আমার প্রথম টিপস হচ্ছে এই দেখো ভাঙা ছাঁকনিগুলো আমরা ফেলেই দিই, ফেলে না দিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি। এই যে দেখো বেসিনে দেখবে অনেক সময় যে কোনো সবজি ধুয়ো বা রান্না ভাত সবজি যাই রান্না করো, অনেক সময় দেখবে পাইপের মধ্যে যে অনেক সময় আটকে যায়, তো আটকে যাবে না তোমরা যদি এই ছাঁকনিটা এইভাবে ব্যবহার করো। দেখো আমি কিভাবে ব্যবহার করেছি, এইভাবে ব্যবহার করলে আর পাইপটা জাম বাঁধবে না, আর খুব সুন্দর হবে। আমার পরের টিপস হচ্ছে এই যে রান্নাঘরে দেখতে পাচ্ছ সবজি রান্না করছি, এই ঢাকনাগুলোর যে হাতল অনেক নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তো নষ্ট হয়ে গেলে তোমরা সেটাকে বাতিল না করে খুব সুন্দরভাবে ঘরেই ব্যবহার করে নিতে পারো। তো কিভাবে করবে, প্রথমে দেখো একটা আমি বোতল কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর বোতলের যে ঢাকনাটা আছে ওটার মধ্যে একটা ছিদ্র করে নিচ্ছি। আর বেসিনের মধ্যে যে নেটটা আছে সেটা আর যে স্ক্রুটা সেটা আমরা ব্যবহার করি না, সেটা তো আমরা ফেলেই দিই, সেগুলো স্ক্রুটা ফেলে না দিয়ে এখানে ব্যবহার করে নিতে পারবো। দেখো আমি কিভাবে ব্যবহার করে নিয়েছি। নেওয়ার পর এবার বোতলটা ভালোভাবে টাইট করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে একটা হাতল তৈরি গেল, আর খুব সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে। আমার পরের টিপস হচ্ছে এই যে স্প্রাইট বলো ফ্রুটি বলো, এই স্ট্রগুলো আমরা ফেলে দিই, এগুলো ফেলে না দিয়ে এগুলো খুব সুন্দরভাবে ব্যবহার করা যায়। তো বন্ধুরা দেখো, এই দেখো হুডির যে ফিতেগুলো আছে অনেক সময় নষ্ট হয়ে যায়, তো এই স্ট্রগুলো দিয়ে তোমরা হুডির ফিতা বানিয়ে নিতে পারো। এই যে স্ট্রটা দেখো মাছটা আমি কেটে নিলাম, কেটে নেওয়ার পর এই যে হুডির ফিতাটা আছে এখানটার মধ্যে একটু সামান্য গলিয়ে নেবে। গলিয়ে নেওয়ার পর এবার এই স্ট্রটা পরিয়ে দেবে, পরিয়ে দেওয়ার পর লাইটের মধ্যে আবার গরম করে একটু গলিয়ে নেবে, দেখবে খুব সুন্দরভাবে ব্যবহার করা যাচ্ছে আর দেখতেও বেশ ভালো লাগছে। আমি এইভাবে ব্যবহার করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই যে সাদা জামা, স্কুলের সাদা জামাগুলোর কলারগুলো দেখবে নোংরাগুলো যেতেই চায় না, যতই তুমি ভালোভাবে কাচো, তো এই নোংরাগুলো খুব সুন্দরভাবে চলে যায়। আমি যেভাবে করি সেটাই তোমরা ব্যবহার করো। প্রথমে একটু হালকাভাবে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নেওয়ার পর তোমরা কলগেট নিয়ে নেবে, আর তার সাথে নিয়ে নেবে একটা পাতিলেবু আর কলগেট একসাথে মিশিয়ে ভালোভাবে ঘষে নেবে, দেখবে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে, আর কলারের ময়লাটা খুব সহজেই উঠে আসবে। আমি এইভাবেই আমার ছেলের জামা পরিষ্কার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তোমরা একবার এইভাবে ব্যবহার করে দেখো। পরের টিপস হচ্ছে এই যে ওয়াশিং মেশিন রিংযুক্ত পর্দা ওয়াশিং মেশিনে কাচলে দেখবে অনেক সময় রিংগুলো খুলে যায় আর খুব নষ্ট হয়ে যায়, আর এইভাবে কাচলে ওয়াশিং মেশিনটাও নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা তোমরা কি করবে, এই পর্দাগুলো ভালোভাবে গুছিয়ে একটা রশির মাধ্যমে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পর এবার একটা মোজা ওর মধ্যে ঢুকিয়ে দেবে, ঢুকিয়ে দেওয়ার পর ওয়াশিং মেশিনে কাচবে, দেখবে আর রিংগুলো খুলেও যাবে না আর ওয়াশিং মেশিনও নষ্ট হবে না। তোমরা এইভাবে কাচতে পারো, আমি ওয়াশিং মেশিনে এইভাবেই ব্যবহার করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার পরের টিপস হচ্ছে এই যে কানের ছিদ্রগুলো দেখবে ভারী ভারী কানের পরতে কানের ছিদ্রগুলো অনেক সময় বড় হয়ে যায়, তো ওইগুলো কানের ছিদ্রগুলো বড় হয়ে গেলে কী করবে, যেদিন কানের পরবে তার আগের দিনে রাত্রে তোমরা পেস্ট আর একটু পাউডার ভালোভাবে মিশিয়ে কানের মধ্যে লাগিয়ে নেবে রাত্রেবেলা, তারপর দিন সকালে ভারী কানের পরও দেখবে খুবই আরাম। আমার পরের টিপস হচ্ছে এই যে যাদের ইউরিক অ্যাসিড আছে দেখবে তাদের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা হয়, তো ব্যথা হলে আর এই শীতকালে তো প্রচণ্ড ব্যথা হয়, তো তোমরা কি করবে, ফ্রাইং প্যানে 2 চামচ লবণ গরম করে নেবে। নেওয়ার পর এবার একটা কোনো জিনিসের উপর নামিয়ে তার মধ্যে গোড়ালিটা চাপ দিয়ে রাখবে, দেখবে খুবই আরাম পাবে। বন্ধুরা আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আজ এই পর্যন্তই, বাই বাই বন্ধুরা।